কল্পনা করুন সাগরের নীল জলরাশি চিরে আপনার দিকে ধেয়ে আসছে 1,00,000 টনের এক জীবন্ত ইস্পাতের পাহাড়। এটি কোনো সাধারণ দৃশ্য নয়, এটি এমন এক আতঙ্ক যা কোনো দেশের উপকূলের কাছে পৌঁছালে সেখানকার সরকারের ঘুম একেবারে হারাম হয়ে যায়। আজ আমরা কথা বলছি আমেরিকার নৌবাহিনীর গর্ব এবং শত্রুর জন্য সাক্ষাৎ জমদূত ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে। এটি শুধু একটি যুদ্ধজাহাজ নয়, সাগরের বুকে ভেসে বেড়ানো এক আস্ত শহর, এক ভাসমান বিমান ঘাঁটি। এর বিশালতা শুনলে আপনার চোখ কপালে উঠবে। লম্বায় এটি প্রায় 1092 ফুট বা 333 মিটার। সহজ করে বললে 3টি বড় ফুটবল মাঠকে জোড়া লাগালে যত বড় হয় এই দানবীয় জাহাজটি ঠিক ততটাই বিশাল। উচ্চতার কথা ভাবছেন? এটি প্রায় 24 তলা ভবনের সমান উঁচু। সমুদ্রের বুকে এমন এক বিশাল কাঠামো যখন ভেসে বেড়ায় তখন তাকে দেখে মনে হয় যেন প্রলয় ঘনিয়ে আসছে। এই জাহাজের ভেতরেই বাস করে প্রায় 6,000 মানুষ। নাবিক আর বৈমানিকদের এই বিশাল বাহিনী দিনরাত 24 ঘন্টা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। এই জাহাজটির ভেতরে আসলে কি নেই? হাসপাতাল, জিম, সিনেমা হল থেকে শুরু করে নিজস্ব টিভি স্টেশন সবই আছে এর পেটের ভেতরে। প্রতিদিন এখানে অন্তত 18,000 বেলার খাবার রান্না করা হয়। বুঝতেই পারছেন এটি কোনো সাধারণ বাহন নয়, বরং যুদ্ধের ময়দানে এক স্বয়ংসম্পূর্ণ দুর্গ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই আমেরিকা কেন সবার আগে এই আব্রাহাম লিঙ্কনকেই পাঠায়? কারণ এই জাহাজটি সেখানে উপস্থিত থাকা মানেই হলো আমেরিকার শক্তির এক চূড়ান্ত প্রদর্শনী। কিন্তু এই বিশাল শরীরই কি এর একমাত্র পরিচয়? একদমই না। এই দানবটি কিভাবে চলে এবং এর পেটের ভেতরে লুকিয়ে আছে কোন সেই মরণাস্ত্র যা নিমেষেই একটি দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে? সেই ভয়ঙ্কর শক্তির কথা জানলে আপনি শিউরে উঠবেন। চলুন ভিডিওর পরের অংশে সেই রহস্য আমরা এক এক করে উন্মোচন করি। সাধারণত যে কোনো বিশাল যানবাহনের সবচেয়ে বড় দুর্বলতা হলো জ্বালানি, কিন্তু ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে এই নিয়ম একেবারেই খাটে না। এই জাহাজটি এক অকল্পনীয় শক্তির অধিকারী। এটি ডিজেল বা তেলে চলে না, এটি চলে পারমাণবিক শক্তিতে। এর ইঞ্জিনের গভীরে রয়েছে দুটি বিশাল ওয়েস্টিং হাউস A4W নিউক্লিয়ার রিঅ্যাক্টর। শুনলে অবাক হবেন, একবার জ্বালানি ভরলে এই জাহাজটি টানা 20 থেকে 25 বছর সমুদ্রে ভেসে থাকতে পারে। দুনিয়ার যে কোনো প্রান্তে বিরামহীনভাবে পৌঁছে যাওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা আছে এর। ঘন্টায় 56 কিলোমিটার বেগে ছুটে চলা এই দানব কাউকে রেহাই দেয় না। তবে আব্রাহাম লিঙ্কনের আসল মরণাস্ত্র কিন্তু এর শরীর নয়, বরং এর পিঠে সাজানো থাকা ভয়ঙ্কর সব যুদ্ধবিমান। এই রণতরী একাই একটি ছোট দেশের পুরো বিমান বাহিনীর চেয়েও বেশি শক্তিশালী। এটি একসাথে 90টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহন করতে পারে। এর ডেকের ওপর ওত পেতে থাকে বিশ্বের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35C লাইটনিং II। এই বিমানগুলো রাডারকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে শত্রুর ভূখণ্ডে ঢুকে হামলা চালাতে ওস্তাদ। শত্রুপক্ষ বুঝতেই পারবে না আকাশ থেকে কখন তাদের উপরে মৃত্যু নেমে এলো। এর সাথে থাকা FA-18 সুপার হর্নেট, যা আকাশ যুদ্ধ এবং বম্বিং উভয় কাজেই সেরা। আর আকাশের চোখ হিসেবে থাকে E-2D হকাই বিমান, যা অনেক দূর থেকেই শত্রুর মিসাইল বা বিমানের অবস্থান শনাক্ত করে ফেলে। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন যখন আক্রমণ শুরু করে তখন বাঁচার আর কোনো পথ খোলা থাকে না। কিন্তু প্রশ্ন হলো, শত্রুরা কি চাইলেই মিসাইল মেরে এই বিশাল জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে? এত বড় লক্ষ্যবস্তু তো সহজে টার্গেট হওয়ার কথা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কেন এই জাহাজটি সাগরের বুকে এক অজেয় দুর্গ? কেন কেউ একে ছোঁয়ার সাহস পায় না? সেই চমকপ্রদ তথ্য থাকছে ভিডিওর শেষ অংশে। অনেকেই ভাবতে পারেন সাগরের মাঝখানে এত বড় একটি জাহাজ হয়তো সহজেই শত্রুর মিসাইলের লক্ষ্যবস্তু হতে পারে, কিন্তু ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ডোবানো প্রায় অসম্ভব এক কাজ। এই জাহাজটি কখনোই একা চলে না, এর সাথে সবসময় থাকে একটি পুরো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা CSG। আব্রাহাম লিঙ্কন হলো এই গ্রুপের রাজা, আর তাকে চারপাশ থেকে ঘিরে রাখে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং পানির নিচে থাকা নিউক্লিয়ার সাবমেরিন। এরা দেহরক্ষীর মতো জাহাজটিকে 24 ঘন্টা পাহারা দেয়। যদি কোনোভাবে শত্রুর মিসাইল এই সুরক্ষা বলয় ভেদ করেও ফেলে, তবুও আব্রাহাম লিঙ্কনকে স্পর্শ করা সহজ নয়। জাহাজের নিজস্ব সুরক্ষার জন্য রয়েছে সি-স্প্যারো মিসাইল এবং র্যাম মিসাইল সিস্টেম। এখানেই শেষ নয়, জাহাজে বসানো আছে অত্যাধুনিক গ্যাটলিং গান। এই বন্দুকগুলো সেকেন্ডের মধ্যে হাজার হাজার গুলি ছুড়ে ধেয়ে আসা যে কোনো মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ এটি এক দুর্ভেদ্য বর্ম দিয়ে ঘেরা। আমেরিকার পররাষ্ট্র নীতিতে একটি কথা প্রচলিত আছে, 90
2000 টনের কূটনীতি। অর্থাৎ যখনই কোনো অঞ্চলে সংকট দেখা দেয়, আমেরিকা এই জাহাজটি সেখানে পাঠিয়ে দেয়। আব্রাহাম লিঙ্কন কোনো সাগরে নোঙ্গর করা মানেই হলো তার 700 থেকে 800 কিলোমিটারের মধ্যে থাকা শত্রু দেশগুলোর ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করা। যুদ্ধ না করেও শুধুমাত্র নিজেদের উপস্থিতি দিয়ে শত্রুকে পিছু হটতে বাধ্য করে এই রণতরী। উপসংহারে বলা যায়, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং সামরিক শক্তির এক বিস্ময়। এর অফুরন্ত পারমাণবিক শক্তি, স্টেলথ ফাইটার জেটের ব্যবহার এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা একে সমুদ্রের বুকে অজেয় করে তুলেছে। আমেরিকা যখন কাউকে ধ্বংস করার বা চূড়ান্ত ভয় দেখানোর পরিকল্পনা করে, তখন এই আব্রাহাম লিঙ্কনই হয়ে ওঠে তাদের তুরুপের তাস।